চক্রান্ত শিকার কিছু জানি না, তবে ভুলের শিকার তো বটেই। কারণ বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওই যে ইডির গায়ে হাত পড়েছে, সেটা পর থেকে এই সব ঘটনাগুলো ঘটে গেল। আগে কোনোদিনও শেখ শাহজাহানের এ সম্বন্ধে এই অভিযোগগুলো আমরা শুনিনি। পিঠে খাওয়ার শখ যে শুধু রাত 12টায় হয়, এটা আমার জানা ছিল না। রাত 12টায় আমার জানা ছিল যে এইসব দুষ্টুমি প্রথম রাতে নয়, ভোর রাতে হয়। এই যে মানে রাত 12টার সময় হঠাৎ পিঠে খাওয়ার শখ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শেখ শাহজাহানের গ্রেপ্তার, তারপর তাকে দল থেকে বহিষ্কার করা, কিন্তু এরপরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন যে কায়দা করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে, ভুলের শিকার তিনি। এর আগে কখনো শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ শোনেননি। এরপরেও এদের লজ্জা নেই? মানে সন্দেশখালীর মহিলারা যেভাবে আওয়াজ তুলেছে এবং শেখ শাহজাহান দিনের পর দিন মহিলাদেরকে পার্টি অফিসে নিয়ে গিয়ে অত্যাচার করত, নিজেদের মনোরঞ্জন করত, করে মহিলাদেরকে ফিরিয়ে দিত, এরকম ভাবে ফেলে দিয়ে যেত। এরপরে আজকে মমতা ব্যানার্জির মন্ত্রী উনি এই ধরনের কথা বলছেন, মানে মহিলাদের নিয়ে এইসব শব্দ বেরোচ্ছে। মানে ওনাদেরকে তো শুধু মহিলাদের হাতে শুধু তুলে দেওয়া হোক, এইসব লোকেদেরকে এত গাছে বেঁধে এদেরকে মারা উচিত। এইসব লোকেরা কি করে মন্ত্রী হলো, কি করে মানুষের সামনে গেল, এই জায়গায় পৌঁছলো, মাঝে মাঝে জানতে ইচ্ছা করে। যাদের মুখের এরকম ভাষা মহিলাদের নিয়ে, মহিলাদেরকে ওরা প্রোডাক্ট পেয়ে গেছে, এদেরকে গাছে বেঁধে মারা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। শেখ শাহজাহানকে 55 দিন পর 56 দিনের মাথায় অবশেষে গ্রেফতার করলো পুলিশ। গতকাল রাতে মিনাখা থেকে তাকে গ্রেফতার করা হয়, আর তারপর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি আইনজীবী ফিরদৌস আমিমের সঙ্গে। শেখ শাহজাহানের গ্রেপ্তার, তারপর তাকে দল থেকে বহিষ্কার করা হলো, কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন যে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তাকে, ভুলের শিকার তিনি। এর আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ শোনেননি উদয়ন গুহ। দেখুন, গোটা রাজ্যের মানুষ এতদিন ধরে শেখ শাহজাহানের অভিযোগই শুনে আসছে, এবং শুধু তাই নয়, ওই অঞ্চলের সাধারণ গ্রাম্য বধূরা তারা একের পর এক অভিযোগ করছে। তাদের জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে বধূ নির্যাতন, নারী নির্যাতন থেকে শুরু করে একের পর এক অভিযোগ করছে। তিনি বলছেন তিনি শুনেনি, তিনি নাই শুনতে পারেন। তার মানে এই নয় তিনি কি সমস্ত অপরাধের কথা শুনেছেন? পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয় সব কথা কি এই উদয়নবাবু শুনেছেন? বা পশ্চিমবঙ্গে যত অপরাধ সংগঠিত হয় সমস্ত কথাই কি উদয়নবাবু শুনেছেন? তিনি শোনেননি তার অর্থ এই নয় যে অপরাধটি সংগঠিত হয়নি। এবং দুর্ভাগ্য হলো অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার পরেও পুলিশ প্রশাসন চুপচাপ বসেছিল, এবং যখন কেউ আক্রান্ত হতো, নির্যাতিত হতো, জমি কেড়ে নেওয়া হয়েছে, তারা প্রশাসনের কাছে যেত, তাদের কাছে কোনো প্রকার সুরাহা পেত না। উল্টে তাদের এই নিদান দেওয়া হতো যে তোমরা শিবু, উত্তম বা শাহজাহানের কাছে পৌঁছে যাও। অর্থাৎ প্রশাসন চোখ বন্ধ করে থাকতো এবং শাহজাহানদের কাছে পাঠিয়ে দেওয়া হতো তাদের এই যে রেমিডি পাওয়ার জন্য। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন শাসক দলের একজন নেতা তিনি অভিযোগ শোনেননি মানে এই নয় যে কোনো অপরাধী কোনো অপরাধ করেননি। অপরাধীরা অপরাধ করলে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, কিন্তু দুর্ভাগ্য হলো শাসক দলের নেতা নেত্রীরা অপরাধ করলে অন্য নেতা নেত্রীরা সেই অপরাধের কথা শুনতেও পান না এবং চোখে তো দেখতেই পান। ধন্যবাদ।